হাই ফ্রেন্ড, আরকেডি বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে দলিলের নাম্বার বার করবেন। অর্থাৎ আপনাদের দলিলের নাম্বার হারিয়ে গেছে বা দলিল ছিঁড়ে গেছে, আগুনে পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের দলিলের নাম্বার কিভাবে বার করবেন। আপনার নামের অক্ষর সার্চ করে, অর্থাৎ আপনার নাম দিয়ে সার্চ করে আপনারা কিভাবে বার করবেন। তাছাড়া তার সাথে সাথে আপনারা আপনাদের প্লট নাম্বার অর্থাৎ দাগ নাম্বারও দেখতে পেয়ে যাবেন, খতিয়ান নম্বরও দেখতে পেয়ে যাবেন এবং কবে রেজিস্ট্রেশন হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো। তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, দলিলের রেজিস্ট্রেশন নাম্বার বা দলিলের কপি বার করতে গেলে এই ওয়েবসাইট থেকেই কিন্তু বার করতে হবে। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, তো প্রথমে আপনাদেরকে জানতে হবে এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন। তো প্রথমে ফোন বা কম্পিউটার থেকে এই ধরনের একটি ব্রাউজার ওপেন করবেন, এরপর গুগল অপশনে অর্থাৎ সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন রেজিস্ট্রেশন। আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে পেয়ে যাবেন WB রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করবেন। আপনাদের সামনে যে পরবর্তী পেজটি ওপেন হবে অর্থাৎ ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা দলিলের সমস্ত তথ্য বার করতে পারবেন। তো এখানে দলিলের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন এবং দলিলের রেজিস্ট্রেশন নাম্বার বার করতে পারবেন এবং দলিলের যে কপিটি আপনারা ডাউনলোড করবেন সেটি কিন্তু আগে এখান থেকে করা যেত, ডাইরেক্ট একেবারে ডাউনলোড করা যেত এই অপশানে এসে সার্টিফাইড কপি ডিড। তো এখন কিন্তু সিস্টেম চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যখনই সার্টিফাইড কপি অফ ডিড এই অপশানে ক্লিক করবেন অটোমেটিক ই-ডিস্ট্রিক্ট পোর্টালে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ আপনার সম্পূর্ণ তথ্য দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আপনার অ্যাড্রেস, এই সমস্ত কিছু দিতে হবে। আগে কিন্তু এই সমস্ত কিছু লাগছিল না, এখন কিন্তু দিতে হবে। তো পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ই সার্ভিস। ই সার্ভিসে অনেকগুলি কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে একটি অপশন দেখতে পাবেন সার্চ অফ ডিড, দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে ক্লিক করলে 2007 সালের পর থেকে 24 সাল পর্যন্ত যে সমস্ত দলিলের রেকর্ড, রেজিস্ট্রেশন নাম্বার, সেগুলি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তার নিচে কিন্তু পাবেন না। 2007 সালের পর থেকে 24 সাল পর্যন্ত যে সমস্ত দলিলের রেজিস্ট্রেশন নাম্বার বা তথ্য এখান থেকে কিন্তু পাবেন। এরপর এর নিচে দেখতে পাচ্ছেন লিজেসি ডিড ভেরিফিকেশন, দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনারা 2007 সালের নিচের তথ্য পাবেন। তো 2007 সালের নিচে যে সমস্ত দলিল রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ ডিড নাম্বার বার করানোর জন্য এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন শো হবে। এরপর বাই সেলার বায়ার পার্টি নেম লিজেসি ডিড, প্রথমে যে অপশনটি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি পরবর্তী পেজ ওপেন হবে। তো এই ধরনের পেজটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনার নামটি দিবেন, সঠিক নামটি দিবেন। তো আপনারা শুধুমাত্র নাম দিয়েও সার্চ করতে পারেন। আপনার যদি নাম হয় রোহিত, সেক্ষেত্রে আপনি এখানে 4টি সংখ্যা ম্যাক্সিমাম দিতেই হবে। তো রোহিত নামের যে সমস্ত ব্যক্তিগুলি আছে সম্পূর্ণ নাম কিন্তু চলে আসবে, অর্থাৎ এখানে যে সমস্ত ব্যক্তিদের দলিলের রেজিস্ট্রেশন আছে। এরপর এখানে আপনারা টাইটেল দিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা ফুল নেমেই দিয়ে দেবেন। এরপর এখানে টাইটেল দিয়ে দেবেন। এরপর ইয়ার্স, দেখতে পাচ্ছেন কোন সালে আপনার দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল। আপনার যদি মনে থাকে সেই সালটি দিয়ে দেবেন, বা যদি নাও মনে থাকে আশেপাশের একটি ডেট যদি মনে থাকে, ধরুন আপনি 1990 সালে রেজিস্ট্রেশন করেছিলেন, আপনার ঠিকঠাক মনে নেই, সেক্ষেত্রে আপনি 1990, 91, 1989, 88 এইভাবে দিয়ে দেখবেন, তাহলেই কিন্তু বার হয়ে যাবে। এরপর ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন করেছেন সেটি কিন্তু এখান থেকে আপনাকে বসাতে হবে। তো এখানে ডিস্ট্রিক্টের লিস্ট বার হয়ে যাবে, সেই ডিস্ট্রিক্ট আপনারা চয়েস করে নেবেন। এরপর এখানে আপনারা এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নেবেন, সিকিউরিটি কোডটি। এরপর আপনারা ডিসপ্লে এই অপশানে ক্লিক করবেন। তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের লিস্ট, অর্থাৎ আমি MAHI 4টি অক্ষর টাইপ করার পর এই সমস্ত নামগুলি কিন্তু এসেছে, দেখতে পাচ্ছেন। এই সমস্ত ব্যক্তির নেম, অ্যাড্রেস এবং স্ট্যাটাস অফ ট্রানজাকশন সমস্ত কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যেমন প্রথম ব্যক্তিটি দেখতে পাচ্ছেন, এখানে নাম এবং সন অফ দেখতে পাচ্ছেন এবং তার PS আপনারা দেখতে পেয়ে যাবেন, স্ট্যাটাস অফ ট্রানজাকশন দেখতে পেয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাবেন ডিড ডিটেলস। এরপর ডিড নম্বর, এখানে দেখতে পাচ্ছেন এটি হলো আপনাদের দলিল নম্বর এবং ডিড নম্বরের লাস্টে যে 1985 সালটি দেওয়া আছে, এটি হলো 1985 সালে এই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু পড়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটি তৈরি হয়েছে এবং এটি কোন জায়গায় রেজিস্ট্রেশন হয়েছে সেটিও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, যেমন এখানে দেওয়া আছে মেদিনীপুর। এরপর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ, তো এই ভিউ অপশনে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা আরো সম্পূর্ণ ডিটেলস দেখতে পেয়ে যাবেন। এই ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম আবারও অপশন শো হবে, অর্থাৎ ফুল ডিটেলস কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রপার্টি ডিটেলস,
ভিউ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন। প্রথমে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন প্রপার্টির যে অ্যাড্রেস সেটি দেখতে পেয়ে যাবেন। এরপর এখানে ট্রানজাকশন দেখতে পেয়ে যাবেন, প্রপার্টি টাইপ এবং ট্রানজাকশন। এরপর এখানে প্লট এবং খতিয়ান নম্বর দেখতে পেয়ে যাবেন। এটি হলো প্লট নাম্বার অর্থাৎ দাগ নম্বর, এবং এখানে হলো এটি খতিয়ান নম্বর। তো খতিয়ান আর প্লট আপনারা দেখতে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের যদি খতিয়ান নম্বর প্লট নম্বরও হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা আপনাদের নাম দিয়ে সার্চ করে কিন্তু বার করে নিতে পারবেন। এরপর এরিয়া অর্থাৎ কত ডিসমিল জমি আছে, অর্থাৎ আপনাদের যে দলিলটি, এই দলিলটিতে কত পরিমাণ আপনাদের প্রপার্টি আছে অর্থাৎ জমি আছে সেটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 37 ডিসমিল এখানে কিন্তু দেওয়াই আছে। এরপর এই যে ডিড নাম্বারটি অর্থাৎ দলিল নাম্বারটি, রেজিস্ট্রেশন নাম্বারটি, এটি কিন্তু আপনারা লিখে নেবেন। এই দলিল নাম্বারটি দিয়েই আপনারা কিন্তু আপনাদের পুরনো দলিল ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন করে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রপার্টির ডিটেলসটি আগে দেখে নেবেন, অর্থাৎ হারিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া দলিলের কপি আপনারা যদি খুঁজে না পান, তো এইভাবে কিন্তু আপনারা আগে বার করে নেবেন আপনাদের নেম সার্চ করে। তো আপনারা স্ক্রল ডাউন করে যদি নিজে দিকে আসেন, অনেক ব্যক্তির নাম কিন্তু দেখতে পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন 1 2 3 তিনটি কিন্তু পেজ আছে। 3টি পেজে কিন্তু প্রচুর ব্যক্তির নাম আছে, অর্থাৎ 3টি পেজে যে সমস্ত ব্যক্তিগুলির নাম আছে সম্পূর্ণ ব্যক্তির ডিটেলস কিন্তু দেওয়া আছে। এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এরপর এখানে একটি মেন বিষয় হলো, এখানে দেওয়া আছে 1985 সাল। তো 1985 সালের নিচে কি বার হবে না? তো দেখুন 1985 সালের নিচে বার হবে 1971, 70 বা 75 সালেও বার হয়ে যাবে। সেক্ষেত্রে কি হয়, 2-1টি বা 2-4টি বার হবে, সম্পূর্ণ নাও বার হতে পারে। কারণ এই যে সমস্ত কপিগুলি অর্থাৎ এই যে দলিলের কপিগুলি, এগুলি কিন্তু রেজিস্ট্রেশন অফিসে, প্রত্যেক ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন অফিসে ছিল, সেগুলি কিন্তু এখন স্ক্যান করে অনলাইনে লোড করা হয়েছে। তো অনেক পুরনো দিনের কপি অনেকেরই হারিয়ে গেছে বা অনেকেরই রেকর্ড নেই, সেক্ষেত্রে যাদের আছে তাদেরই কিন্তু এখানে লোড হয়েছে বা অনেকেরই লোড নাও হতে পারে। তো মোটামুটি 1985 সাল থেকে আপনারা কিন্তু বেশিরভাগ কপিই পেয়ে যাবেন, এবং 1990 সালের পর থেকে তো আপনারা সমস্ত কপিই পেয়ে যাবেন, কারণ তারপরে যে কম্পিউটার সিস্টেম সেটি চলে এসছে, সমস্ত কপিই কিন্তু লোড করা হয়। তো 1985 সালের নিচে 1980, 75, 71 এই সমস্ত সালের কপি আপনারা জানেন আপনাদের 1970 সালে রেজিস্ট্রেশন হয়েছে, আপনার মনে আছে বা আপনার কপিও আছে, আপনি একটি দলিল ডাউনলোড করতে চাইছেন, সেক্ষেত্রে দেখবেন কম্পিউটারে কিন্তু ওঠেনি, অর্থাৎ অনেক পুরনো দিন, তখন কিন্তু এত কম্পিউটার সিস্টেম আসেনি অফিসে, তার জন্য কিন্তু অনেকেরই ওঠেনি। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের দলিলের রেজিস্ট্রেশন নাম্বার, দাগ নাম্বার, কত পরিমাণ জমি আছে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে দলিল আপনারা ডাউনলোড করবেন। অর্থাৎ আগে কিন্তু দলিল ডাউনলোড করা খুবই সহজ ছিল, অর্থাৎ সার্টিফাইড কপি অফ ডিড এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারতেন। এখন কিন্তু যখনই এই অপশানে ক্লিক করবেন, সার্টিফাইড কপি অফ ডিড এই অপশানে যখনই ক্লিক করবেন দলিল আপলোডের জন্য অর্থাৎ দলিল ডাউনলোডের জন্য, তখনই কিন্তু এখানে একটি অপশান শো হবে, আপনি এই সাইট থেকে সরানো যাচ্ছে, অর্থাৎ আপনাকে এই সাইট থেকে সরানো যাচ্ছে। এরপর ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন, ই ডিস্ট্রিক্ট পোর্টালে রিডাইরেক্ট হয়ে আপনারা কিন্তু চলে আসবেন। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে এখান থেকে আপনি দলিল ডাউনলোড করতে পারবেন না, ই ডিস্ট্রিক্ট পোর্টালে এসে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর যারা 2007 সালের পর থেকে 2024 সালের মধ্যে দলিলের রেজিস্ট্রেশন নাম্বার এবং দলিলের ডিটেলস আপনারা দেখতে চান, সার্চিং বাই ডিড এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে রাখতে পারেন। এরপর আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করে আপনাদের দলিল কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম, আপনারা কিভাবে আপনাদের পুরনো দলিলের নাম্বার বার করবেন এবং জমি জায়গার ডিটেলস দেখবেন। তো আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।